আর হইবে না গো সাদের মানব জন। হে গোবিন্দ তোমার চরণে আমার এই নিবেদন, মানব কুলে জন্ম পাইয়া এই দেহটা একদিন তোমার সেবায় লাগলো না। যদি কোনো ভাগ্যের ফলে, যদি কোনো কর্মের ফলে গো আর কোনদিন এই ধরা দামে তুমি আমায় মানব কুলে পাঠাও, তোমার চরণে আমার এই নিবেদন, কোনদিনই তুমি আমার ধনির ঘরে জন্ম দিও না। হরি বল হরি বল। কারণ ধনির ঘরে জন্ম নিলে হয়তো আমার দেহের মধ্যে এত অভিমান আসে, আত্ম অভিমানে তোমার কৃপা মিলে না গো। তাই তোমার চরণে আমার এই নিবেদন, যদি আর কোনোদিন আমায় মানব কুলে জন্ম দাও, জন্ম দিও আমায় ভিখারির ঘরে, জন্ম দিও আমায় একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে। আবার স্বামী বিবেকানন্দ একই কথায় তিনিও দিয়েছিলেন আনন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিয়েছে ঈশ্বর। হরি বল। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষেতে ঈশ্বর আছে। জগতে আপনি যেমন কর্ম করবেন তেমন কর্মের ফল পাবেন। এই জগতে আমরা আসলাম বা আমরা কেন বা এই জগতে এসেছি, আবার দুদিন পর আবার আমরা কেনই বা এই জগৎ ছেড়ে আপন দেশে চলে যাব। হরি বল। এগুলো আগে বুঝতে হবে, আমরা কেন বা আসলাম। কৃষ্ণ বজিবার তরে আমরা সংসারেতে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হইয়া মাগো আমরা সবাই বৃক্ষ সম হইলাম। দেখবা দুনিয়াতে সব কিছু করার আমরা সময় আছে। ঠাকুর ঘরে গিয়া যে ঠাকুরের চরণে আমার মনের দুইটা কথা আমি খুলিয়া কমি, এই সময়টা আমার নাই। দুইজন একসাথে আটিয়া রাস্তা বাইতে যায়, হরে ভাই বটেশ্বর শুনছি কীর্তন, রাও একটু কীর্তন শুনি আই। হরে ভাই তোমার কীর্তনও তুমি যাও, আমারও তো তোমার লাগান সময় নাই, আমিও তো শোন না। হ্যাঁ, এর হিসাবে দিন দেওয়া লাগবো গোমা। কি করিতে আইলাম ববে আমরা তার করিলাম কি। অনেক তত্ত্বের কথা যদি অন্তরে বুঝতে পারেন, হৃদয়ে ধারণ করে রাখতে পারেন। কি করিতে আইলাম ববে আমরা তার করিলাম কি। মৃত্যুর উপরে মহাজনে যেদিন জিজ্ঞাসা করবে মাগো আমরা তাকে জবাবে দিব কি। ও মায়েরা, এই যে জগৎ সংসার, এই জগৎ সংসার আমরা এক একজন এক একটা অভিনয় করার জন্য এই জগতে এসেছি। কেউ বাবার অভিনয়, কেউ ভাইয়ের অভিনয়, কেউ কাকার অভিনয়, কেউ জেঠার অভিনয়। শাস্ত্রে বললেন যেদিন মানব লীলা সাঙ্গ হয়ে যাবে, তোমাকে আপন দেশে চলে যেতে হবে, সেদিন তোমার সব নাটক, সেদিন তোমার সব লীলা জন্মের মতো সাঙ্গ হয়ে যাবে। হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, একজন মা কি মনে করেন যে আপনার স্বামী আপন? একজন বাবা কি মনে করেন যে আপনার স্ত্রী আপন? শাস্ত্রে বললেন এই জগতে দাদা কেউ কারো আপন নয়। ভাই বলো বন্ধু বলো জগতে কেউ তো কারো নয়। দুই চার দিনের পথের দেখারে মন, শুধুমাত্র পথের পরিচয়।
মানুষ হচ্ছে মরার জাত, কখন যাইবে মরে, কেউ 2 দিন আগে হয়তো দাদা, কেউ 2 দিন পরে। হরি বল। তোমার এই জীবনের হিসাব নিকাশ হবে রে যখন বিধি তোমায় কি লিখেছে, কখন যে কার মরণ। ও মায়েরা, রাত্রিবেলা মাগো যখন আমরা ঘুমের মধ্যে থাকি, বুকের মধ্যে হাত দিয়া কইতে পারবানি যে ঘুমাইলে আমি দুনিয়ার সব কিছুর খবর রাখি। হরি বল। যখন আমরা ঘুমাই 10 তলার থাকি না গাছতলা থাকি আমরা কেউ জানিনি ঘুমা। মহাপ্রভু যদি পরের দিন আমাদের কৃপা করে ঘুমটা ভাঙ্গাইয়া দেন, তবেই তো মাগো আমরা দেখতে পারি সকাল, দেখতে পারি আমার আত্মীয় স্বজন, আমার পুত্র, আমার স্বামী, আমার আপনজন আমার সম্মুখে তারা দাঁড়িয়ে আছে। কিন্তু একবার যদি গোবিন্দের ডাক চলে আসে, মা চিরজন্মের মতো আপনাকে আমাকে সঙ্গে সঙ্গে সেই আপন দেশে শ্মশান ঘাটে চলে যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল। মাগো জানি না আর কয়দিন এই জগতে বাঁচবো, কারণ বর্তমান যে যুগ মা, ওই যুগটার নাম হচ্ছে গো কলিযুগ। এই যুগটার নাম কলিযুগ। কলি শব্দের অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জ্বলে যায়। এই কলিযুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় গো। এই কলিযুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। এই কলিযুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় রে বাবা। ও বাবা, এমন একটা জগতের মধ্যে আমরা আছি, এই যুগটা হচ্ছে নিষ্ঠুর যুগ, এই যুগটা হচ্ছে ঘোর কলিকা। মানুষ যখন জগতে আসে, আসার সময় দাদা একটা ধারাবাহিকতা থাকে যে একটা সন্তান জগতে 10 মাস 10 দিন পরে এই জগতে আসে। যদিও 7-10 দিন ওইদিক ওইদিক হয়, তবে একটা আশা থাকে ওই দিনের ভিতরে ওই মানুষটা এই জগতে আসে। আমার কথাটা কি বোঝা যায় গো মা? আমি একটা কথা বারবার বলি কেন, যাতে আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। এটা শুধু নাচিয়া ফালাইলে কীর্তন নাই রে বা দাদা, নাচিয়া ফালাইয়া তো আমি যাই মুগি কিন্তু কিচ্ছু পাইতাম না। কীর্তন শব্দের অর্থ হচ্ছে অজানা তত্ত্ব কথাগুলা, আমার ভগবানের অনেক লীলা, অনেক মহিমা, সেই কথাগুলা হৃদয় মন্দিরে ধাক্কা মেরে শুদ্ধ চিত্তে পৌঁছে দেওয়া। হরি বল। ভক্তগণ, যখন ঘুমের ঘরে নিদ্রা যায়, তখন আমাদের একমাত্র ভরসা আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। সে যদি নয়নের ঘুমটা ভেঙ্গে দেয়, তবেই আমার আত্মীয় স্বজন পরিবার সবাইকে আমি নয়নে দেখতে পারব। মাগো, জগতে যেদিন আমরা এসেছিলাম, সঙ্গে করে কি কিছু নিয়ে এসেছিলাম বাবা? যেদিন আপন জগৎ ছেড়ে আবার চলে যাব, সঙ্গে করে কিছু নিতেও পারবো না। এসেছিলাম খালি হাতে, আবার আমরা যাওয়া লাগবো খালি হাতের বা দাদা। তাহলে জগতে কিসের এত আত্মঅভিমান, কিসের এত বাহাদুরি? আমরা দেখবা একটু যদি টাকা পয়সার মালিক ওই অহংকারে আর ধরে না, কিন্তু ভগবান বললেন, হে ভক্ত, আমি দিয়ে দোন দেখি মন খেরে নিতে কতক্ষণ। সকালবেলা যে 10 তলা বিল্ডিং এর মালিক, বিকালবেলা যদি একটু ইশারা করি 10 তলা থেকে সুজা তুমি গাছতলাত নামিয়ে আইবাই, কিন্তু দোন দিয়া তোমাকে পরীক্ষা করি জাগতিক জগতে বাবা প্র্যাকটিক্যাল প্রমাণ করিয়া নিবা। অনেক ভক্ত কীর্তনের চান্দা কাটার জন্য বড় বড় ব্যবসায়ীর কাছে যায়, দোকানে দোকানে। আমার সনাতন ধর্মের ভাই গিয়ে কয়, দাদা আমরা অমুক জায়গা থেকে আইসি রে বা, আমরা কীর্তনের নামে কিছু চান্দা দেন। ও মা, ডাক্তারের নামে দিলে কমে না গো, এটা তো তার ধন, সে আমায় দিয়েছে বলে আমি পেয়েছি।
কয় রে বা দাদা এবার ব্যবসা বাণিজ্যটা আসলে তেমন একটা বালা নাই, টান মারি 2 বার করিয়া 100 টাকা ওখান বার করে। এর সপ্তাহ 10 দিন পরে ভগবান এমন এক খেলা লাগাইয়া দিলা, টাকা গেছে তার 5 লাখ। যে টাকা পয়সা সবার থাকে মা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গোবিন্দের সেবা সবার টাকা লাগে না। হরি বল। আপনার টাকা থাকতে পারে, ডাক্তারে খাইব, কবিরাজে খাইব, কিন্তু গোবিন্দের সেবায় টাকা লাগতে গেলে আপনার কোটি জন্মের শক্তি লাগবে। হরি বল, হরি বল। মাগো, এমন একটা নিষ্ঠুর যুগের মধ্যে আমরা আছি, সকালবেলা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলি, ওই রাত্রটা মধ্যখানে যায়, সকালবেলা দেখি মৃত্যুর খবর, ওই মানুষটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে। আমরা কোন দিন যে কখন কার প্রাণ যাবে আমরা কেউ জানি না মা। হরি বল। তাই সব সময় গোবিন্দের চরণে যেন একটাই কথা, গোবিন্দ মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার চরণে আমার মতি গতিটা থাকে। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি আমরা দুর্লভ স্বাদের মানব জনম। কয় লক্ষ? মন দিয়ে কথাগুলা শুনবে। শুধু আমরা নয়, জগতে যারা আইব, যারাই মানব কুলে জন্ম নিব দাদা, সবের একই পরিণতি। মানব কুলে জন্ম নেওয়ার আগে 20 লক্ষবার আমরা জন্ম নিয়েছি সবাই বৃক্ষ কুলে। মন দিয়ে কথাগুলা শুনবেন, ওই কথাগুলো আপনারা অন্য আসরে আর পাবেন না। কয় লক্ষ মা? 20 লক্ষবার জন্ম নিয়েছি আমরা বৃক্ষ কুলে। এই দেখুন কত গাছপালার গো দাঁড়িয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, জোর বৃষ্টির মধ্যে বৎসরের পর বৎসর, মাসের পর মাস তারা দাঁড়িয়ে আছে। বৃক্ষকুল থেকে কোন দিন মুক্তি পাইলাম মা? যেদিন এই জগতে তুলসী বৃক্ষ হয়ে আমি জন্ম নিলাম, আর এই তুলসী পত্রটা যেদিন আমার ভগবানের সেবায় লাগলো গো, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। হরি বল। এই তুলসীর মালা আমরা অনেকে মা দেখবার লজ্জা করি আর কণ্ঠের মধ্যে ফরি না। ছোট ছোট বাচ্চারা রে, ছোট থাকতে আপনার টাকা পয়সা আছে, কণ্ঠের মধ্যে দিলাইলা তুলসীর মালা না দিয়া কণ্ঠের মধ্যে দিলাইলা স্বর্ণের চেন দিয়া। ওই সন্তানটা যখন আর একটু বড় হইব, যখন দেখবো তার কণ্ঠের মধ্যে জলমল জলমল করে তুলসীর মালা, তার কণ্ঠে পড়তে ভালো লাগবে না। কেন? কারণ মা, কেউ যদি আগে দামি জিনিস ফরিলায়, কম দামি জিনিস আইতে তার আর ভালো লাগে না। আর যদি আপনি কম দামি জিনিসটাকে দামির মধ্যে হঠাৎ করেন, দামি জিনিস দেখবা ভালো লাগবে। তাই সবার চরণে বিনীত অনুরোধ মা, ছোট ছোট বাচ্চাদের কণ্ঠের মধ্যে একটু তুলসীর মালাটা দিয়ে দিবে। শাস্ত্রে বললে, এই যে আপনারা বসে আছেন আমার অনেক মায়ের মতো মায়েরা, আপনারা যে সনাতন ধর্মের বা আপনাদের যে বিয়ে হয়েছে, আমরা চিনব কেমন করে? চিনার একটাই উপায়, মায়েদের হাতের মধ্যে শাখা, শীতির মধ্যে সিঁদুর, যে কোনো স্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডে মাকে এমন অবস্থায় দর্শন করি, সাথে সাথে বুঝতে পারবো ওই মা হচ্ছেন আমার সনাতন ধর্মের মা। হরি বল। আচ্ছা, যাদের বিয়ে হয়েছে তাদেরকে না হয় আমরা দেখে চিনতে পারলাম, শাখা সিঁদুরে সে সনাতন ধর্মে। যাদের বিয়ে হয়নি, আমার যুবতী বোনেরা বা যুবক বন্ধুগণ, তাদেরকে দেখলে প্রমাণ কি তারা যে সনাতন ধর্মে। শাস্ত্রে বললেন একমাত্র চিনার উপায়, কণ্ঠে থাকতে হবে তার তুলসীর মালা। এই তুলসীর মালা পরিয়া রাত্র 3 ঘটিকার সময় যদি সিলেট টাউনে একটু ঘুরাঘুরি করুন, আর যদি কোনো সুর ডাকাইতে দেখে কইব গো দিদি, কণ্ঠের মধ্যে যে জলমল জলমল করে অস্ত্র আমার দয়া করে দিলাও। ওখানে আপনি যদি কইন দেবা দাদা, গত মাসের বা আমার স্বামী খালি বিদেশ থেকে দিস, সাতটাখানিক ফরিয়া তোমারে দেই, নাম্বারটা দেও, সুরে মানবনি গো। বেশি জ্বালা যন্ত্রণা করলে
আপনার বুকের মধ্যে সে আগে চুরিও বসাইতে পারে, বাস্তব যেটা আমার। তাহলে স্বর্ণ অলংকার এগুলা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সম্ভাবনা থাকে। আমার এরা সত্যি করে বুকের মধ্যে হাত দিয়া কইছেন গো, আমার একটা কথা, জীবনে কোনোদিন শুনছেন নিজেকে কণ্ঠ থেকে কেউ তুলসীর মালা চুরি করিয়া নিছে? তাইলে তুলসীর মালা রাত্র 3 ঘটিকার সময় মহা বিপদের মধ্যে যদি পড়েন, ওই তুলসীর মালা বৃন্দা দেবীকে মন থেকে আপনি স্মরণ করতে পারেন, বৃন্দা দেবী দেখবেন রাত 3 ঘটিকায় আপনাকে আপনার নিজের কুটিরের মধ্যে শুদ্ধভাবে পৌঁছে দেবে। হরি বল হরি বল হরি বল রাধেশ্যাম। তাইলে আমরা বৃক্ষ কুলে পাইলাম 20 লক্ষ, মুক্তি পাইলাম যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। আর ওই তুলসী পত্রটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে সবাই মুক্তি লাভ করি। হরি বল হরি বল। চলে গেল 20 লক্ষ, একটু হিসাব রাখবেন বাবা। হ্যাঁ, 9 লক্ষ বারে জন্ম নিলাম আমরা জলজ প্রাণীতে। জলের মধ্যে যত ধরনের প্রাণীরা বসবাস করে, বর্ষাকালে দেখবেন অনেক জল হয়, জলের মধ্যে অনেক ধরনের কুমির, মাছ, অনেক কিছু বসবাস করে না মা? এগুলোর মধ্যে এক এক করে 9 লক্ষ বার জন্ম নিয়েছি। মুক্তি পাইলাম কোন দিন? যেদিন জগতে শঙ্কর রূপে আমরা জন্ম নিলাম। মায়েরা ছোট ছোট শঙ্কের মধ্যে জল ভরিয়া রাখেন ঠাকুর করে, ঠিক আছে নি গো? ওই শঙ্কর রূপে যেদিন জন্ম নিলাম, সবাই আমরা প্রাণীকুল থেকে মুক্তি লাভ করলাম। হরি বল। তাইলে বৃক্ষকুলে 20 লক্ষ, প্রাণীকুলে 9 লক্ষ, কত হইল বা দাদা? 29 লক্ষ। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড় কৃমিকুলে। মুক্তি পাইলাম কোন দিনই জানো গো মা? যেদিন এই জগতে আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবা মধু সঞ্চয় করে, ওই একটা স্থানের মধ্যে মধুর শাখা সে তৈরি করে। আর ওই মধুটা যেদিন আমার ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পোকামাকড় কৃমিকুল হইতে চিরজন্মের মতো মুক্তি লাভ করলাম। চলে গেল 40 লক্ষ। 30 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা পশুকুলে। কখনো ছাগল, কখনো বেড়া, কখনো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। 30 লক্ষ বার মাগো জন্ম নিয়েছি পশুকুলে, মুক্তি লাভ করলাম কোন দিন? যেদিন আমরা জগতে গোমাতা রূপে জন্ম নিলাম। হরি বল। আর ওই গোমাতা স্তন দুগ্ধ যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। চলে গেল 70 লক্ষ। 10 লক্ষ বারে জন্ম নিলেছি আমরা পাখি কুলে। কোন দিন আমরা মুক্তি লাভ করলাম জানো গো মা? বাংলাদেশের জাতীয় পাখি নাম হচ্ছে দোয়েল পাখি, আর ভারতের জাতীয় পাখি নাম হচ্ছে ময়ূর পাখি, যাকে ন্যাশনাল বার্ড বলা হয়। যেদিন ওই ময়ূর রূপে আমরা জন্ম নিলাম, ময়ূরের পাখাটা যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, গোবিন্দের মস্তকের চূড়ার মধ্যে দেখবেন ময়ূরের পাখা বাঁধা। ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন সবাই আমরা পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। হরি বল হরি বল। চলে গেল 80 লক্ষ। আর 60 লক্ষ বার রকম আমরা জন্ম পেয়েছি সবাই মানব জন্ম। ওমা, এই যে 60 লক্ষ বার আমরা মানব জন্ম পাইলাম রে গো, কতবার যে জগত আইছি আর কতবার যে গেছি কোনো হিসাব আসেনি মা। তাই মহাজন সিগনাল দিলেন, হে বাইরে তুমি ধরে নিতে পারো, হয়তো এই জন্মটা হয়তো তোমার মানব জন্মের মধ্যে শেষ জন্ম হইতে পারে। এই তো বক্তে বক্তের শেষ দেখা হইতে পারে। আর জানি না কোন দিন শিবার সঙ্গনে আপনাদের সাথে আমার দেখা হবে। হয়তো এই জন্ম আমাদের শেষ জন্ম। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়ে গো, তোমার চরণে আমার এই নিবেদন, যেন একবার ভক্ত সঙ্গ
করিতে পারি। ও যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এই নিবেদন আমি তোমায় জানাইয়া রাখি, যেন তোমার ভক্তের সঙ্গ আমি করিতে পারি। হোক এই নিবেদন আমি জানাইয়া রাখি গো, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এই জগতে আমি আর কোনো আমি চাই না হরি, যেন তোমার ভক্তের সঙ্গ আমি করিতে পারি গো। জগতে আর কোন দান চাই না হরি, ও যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আর কোন দন হগ চাই না হরে, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ভক্তগুলো সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি। হরে মাখো মাখো ভক্তে চরণের দুলি। মাগো আমাদের এমন দিনার, হরে এমন দিনার হইবে না গো, সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি। মাগো এমন দিন হইবে না গো, মাখো মাখো ভক্তে চরণের দুলি। ফাঁকি দিও না আমার নিদানে কালে, আমায় পাখি দিও না। ও পাখি দিও না, পাখি দিও না। আরে ওরে নিদান কালে ফাঁকি দিও না। ওই আমার ফাঁকি দিও না, ফাঁকি দিও না, না দিও না গো, আমার শেষের দিনে আমায় পাখি দিও না। হো পাকে দিও না, পাকে দিও না, না না গো। ও হয়ে আমার নিদানে কালে পাকি দিও না। গোবিন্দ আমি সেই দিনই যেন নয়নে দেখি, গোবিন্দ সেদিন যেন আমার নয়নে দেখি। যেদিন আমার উড়িয়া যাইবে এই দেহের পাখি, আমি সেই দিনই যেন তোমায় নয়নে দেখি গো। এটাই তোমার চরণে আমার নিবেদন।
এই ভক্তর জগতে আমরা যাই কিছু করি না কেন মা, ভগবানের চরণে যেন আমাদের একটু মতিগতিটা থাকে। হরিবল। অন্তত পক্ষে মায়েদের কাছে নিবেদন করব, সারাদিন যদি সময় নাও পান, উত্তম সময় ভজনের সময় হচ্ছে সন্ধ্যা সময়। ঠাকুর ঘরে যাবেন, ভগবানকে মনের কথা জানাবেন। যদি অভ্যাস না থাকে আজ থেকে অভ্যাসটা করবেন, দেখবেন আগামীকাল থেকে আপনার দিনটা কেমন যায়। এই ভক্তগণ সবাই মিলে আমরা গুরু গৌরাঙ্গের চরণে একটু আস্থা নিব। সবাই হাতটা উপর দিকে তুলুন একসাথে। আসরের মধ্যে যারা আছেন সবাই হাতটা তুলুন একসাথে। হরিবল। একসাথে হাতটা তুলুন মা, উপর দিকে সবাই হাতটা তুলেন। কারণ এমন সৌভাগ্য আমাদের আর জীবনে নাও হইতে পারে। হয়তো এই বছর এই স্থানে কীর্তন হচ্ছে, আগামী বছরও কীর্তন হইতে পারে বা হবে, কিন্তু এমন হইতে পারে মাগো এখান থেকে কোনো ভক্ত হয়তো যদি তার টিকিট চলে আসে এর ভিতরে, হয়তো সে আপন দেশও চলে যাইতে পারে। হরিবল হরিবল। তাই সময় যখন পেয়েছি আমার গৌর হরিকে দেখিয়ে দিব, আজ পর্যন্ত তাকে আমরা কেউ ভুলি নাই। একসাথে অদয়াল শ্রী গুরু বিহনে এ তৃণ ভুবনে জীবনে মরণে আরে কেহ নাই। হরিবল হরিবল। দয়ালে শ্রী গুরু বিহনে এতি নভুবনে জীবনে মরণে আর কেহ নাই। অদয়াল শ্রী গুরু বিহনে এ তৃণ ভুবনে জীবনে মরণে আরে কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতি নভুবনে জীবনে মরণে আর কেহ নাই। হরে জীবনে মরণে আরে কেহ নাই। ওহরে জীবনে মরণে আর কেহ নাই। জীবনে মরণে মাগো আরে কেহ নাই। ওহরে জীবনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতে নবনে জীবনে মরণে আরে কেহ নাই। হরি দয়াল শ্রী গুরু বিহনে এতি নভুবনে জীবনে মরণে আর কেহ নাই। সততে ছিলেন হরি ধনুকদারি, তারপরে তে বংশীদারি শ্রীনন্দের কানা। আরে সত্যতে শ্রীহরি ত্রেতাতে রামধনুকধারী, তারপরে বংশীধারী শ্রীনন্দের কানাই রে। আরে সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রামধনুকদারি, তারপরে তে বংশীদারি শ্রীনন্দের কানা। আরে সত্যতে ছিলেন হরি ত্রেতাতে রামধনুকধারী, তারপরে বংশীধারী শ্রীনন্দের কানা। ও হরে তারপরে তে বংশীদারি নন্দের কানাই। হরিবল হরিবল। বংশীধারী নন্দের কানা। ও হরে তারপরে তে বংশীদারি নন্দের কানাই। ওহরে তারপরে বংশীধারী নন্দের কানা। দয়াল শ্রী গুরু, দয়াল শ্রী গুরু বিহনে ত্রিন ভুবনে জীবনে মরণে আরে কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতি নভুবনে জীবনে মরণে আর কেহ নাই। বলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ, ভক্তগণ সঙ্গে নিয়া আইল রে নিতাই। বলিতে গৌরাঙ্গ ডাকিয়া স্বয়ং বলিতে গৌরাঙ্গ আইল রে নিতাই। আরে বলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ, ভক্তগণ সঙ্গে নিয়া আইল রে ও নিতাই। হায়রে কলিতে গৌরাঙ্গ থাকিতে গালয়ঙ্গ, ভক্তগণ সঙ্গে নিয়া আইল রে নিতাই। আরে ভক্তগণ সঙ্গে লইয়া আইল রে নিতাই। হরিবল হরিবল হরিবল। লইয়া আইল রে নিতাই। আরে ভক্তগণ সঙ্গে লইয়া আইল রে নিতাই। ওহরে ভক্তগণ সঙ্গে লইয়া আইল রে নিতাই। দয়াল শ্রী গুরু, শ্রী গুরু বিহনে তৃণ ভুবনে জীবনে মরণে আরে কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এতি নভুবনে জীবনে মরণে আর কেহ নাই। গুরু দিলে কাহাই, না দিলে না কাই, বাসাইলে বাসি আমরা লইলে মারা যাই। গুরু দিলে খাই না দিলে না খাই, বাঁচাইলে বাসি মুরা নইলে মারাই। ও দয়াল গুরু দি
দিলে তাই না দিলে না খাই বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই দয়াল গুরু দিলে খাই না দিলে না খাই বাঁচাইলে বাঁচি মোরা নইলে মারা ওরে যায় বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই আরে বাঁচাইলে বাঁচি আমরা নইলে মারা ওরে যায় বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই ওরে বাঁচাইলে বাঁচি আমরা নইলে মারা যায় তালটা রাখো বাবা ও মায়েরা এখন তো দুপুরের সময় তো ঠান্ডাও লাগেন না সবাই মিলে যদি একটু করতালি করি কেমন হবে এই করতালি করলে কোনো লস নাই গো করতালি কেন করব মহাপ্রভু নিজের মুখে বলে গিয়েছে সাথে পাঁচ মিলি নিজ দাঁড়েতে বসিয়া আর কীর্তন করো সবাই করো তালি দিয়া জয় গৌর হরি বল হরি বল আবার কি বললেন হাতে করবে হাতের কর্ম মুখে বলবে হরি অনাসে দিবে তুমি বাবা সিদ্ধু পারি জয় গৌর হরি বল মায়েরা একটু সামনে আসেন ওই জায়গাটা পূর্ণ করেন মা শিবা সঙ্গনে ফাঁকা জায়গা রাখতে পারে না মাগো একটু সামনে আসেন শিবা সঙ্গনে যত চাপ দিয়ে বসবেন ততই আপনার মঙ্গল কারণ এটা হচ্ছে সাধু সঙ্গ মা সাধুগুরু বৈষ্ণবের পরশ আপনার অঙ্গে লাগতে হবে এই তো সাধের মানব জনম সবাই হাতটা উপর দিকে তুলুন একসাথে হাতটা তুলেন মায়েরা একসাথে হাতটা তুলেন কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ কত বড় সঙ্গে নিয়া আইল রে নিতাই হরিবল আরে কলিতে গৌরাঙ্গ থাকিতে কালয়ঙ্গ ভক্তগণের সঙ্গে নিয়ে আইল রে নিতাই আরে ভক্তগণের সঙ্গে লইয়া আইল রে নিতাই ওরে ভক্তগণের সঙ্গে লইয়া আইল রে নিতাই ভক্তগণের সঙ্গে লইয়া আইল রে নিতাই ওরে ভক্তগণের সঙ্গে লইয়া আইল রে দয়াল নিতাই শ্রীগুরু শ্রীগুরু বিহনে এত্তিন হবনে বিহনে মরণে আরে কেহ নাই দয়াল শ্রী গুরু বিহরে এতি নবনে ইয়নে মরনে আর কেহ হাইরে দিয়নে মরণে আরে কেহ নাই উলুদলি ইয়নে মরনে আর কেহ না হাইরে দিয়নে মরণে আরে কেহ নাই হরিবল হরিবল ইয়নে মরনে আর কেহ না হাইরে আরে কেহ নাই ওহরে আর কেহ নাই ও হাইরে দিয়নে ওই মরণে আমরা আরে কেহ নাই ওহরে ইয়নে মরনে আর কেহ নাই ওই আমার আর কেহ নাই ওমরা আর কেহ নাই ওই আমার আর কেহ নাই ওই আমরা আর কেহ নাই দিয়নে মরণে আরে কেহ নাই হরিবল 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 জীবনে মরণে আর কেহ নাই ওই আমার আর কেহ নাই ওই আমরা আর কেহ নাই হাইরে দিয়নে আর কেহ নাই হরিবল ওহরে ইয়নে মরনে আর কেহ নাই ও হাইরে দিয়নে ওই মরণে আর কেহ নাই হরিবল হরি ইয়নে মরনে আর কেহ নাই হাইরে আর কেহ নাই ওহরে আর কেহ নাই ভাই আমরা দিয়নে ওই মরণে মাগো আর কেহ নাই ওহরে ইয়নে মরনে আর কেহ ভাই নাই আমরা দিয়নে মরণে আর কেহ নাই ওহরে ইয়নে মরনে আর কেহ নাই ভাই আমার আর কেহ নাই আর কেহ নাই ভাই আমরা দিয়নে মরণে আর কেহ নাই হরিবল হরিবল ইয়নে মরনে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে ক্ষেত্রে নবনে বিহনে মরণে আর কেহ দয়াল শ্রী গুরু বিহরে দিনাবু বলে ইয়নে মরনে আর কেহ নাই নাচে রে গৌরাঙ্গ আমার ওহরে নাচে রে গৌরাঙ্গয়া নাচে সংকীর্তন মাঝে এ, 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 আয় নাচে রে গৌরাঙ্গয়া
হরি বল হরি বল হরি বল। সংকীর্তন বাজে একটা দুঃসুতি ফুলেরও ওই ফুলের মালা আরে আমার গৌর গলে দুলে। ওই একটা দুশুতি ফুলের মালা গৌর গো গলে সাজে। আস্তে দাদা, যদি ফুলের মালা থাকে আমাকে আসলে একটা ফুলের মালা দিবেন। আচ্ছা, আজ গৌর হরির গলে একটা দুসুতি ফুলের মালা দুলছে। কেমন করে? দুসুতি ফুলের মালা গৌরী গলে দুলে। ওহারে দুশুতি গো ফুলের মালা গৌর গলে দুলে। একেতে কুসুম মালা গৌর বরণে, একটা কুসুম মালা গৌর বরণে। একেতে কুসুমের মালা গৌর বরণে। আরে একত কুসুম মালা গৌরবরণে শিরাদার বাবা গৌরার পরিয়া গেল মনে। ওহারে দুরাদার ভাব গৌরার করিয়া গেল মনে। মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল রাধার কথা মনে পড়িল। ওরে রাধার কথা মনে পড়িল। এই যে আমার নদী আর সাদের রাধার কথা মনে পড়িল। ওরে এই আমার নদিয়া জানে রাধার কথা মনে পড়িল। রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে পড়িল। মনে পড়িল মনে পড়িল মনে পড়িল। মনে পড়িল। এই রে আমার নদী আর সাদে। ওরে রাধার কথা মনে পড়িল। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে।